বর্তমানে গাইবান্ধা জেলায় এই স্থানটি বেশ জনপ্রিয় হয়েছে। এখানে প্রতিদিনই দলে দলে মানুষ ছবি তুলতে আসে। এখানে একটা মিথ রয়েছে যে এক রাতেই এই স্থানটি হঠাৎ করে আবির্ভাব হয়েছে। এতটা খালি বলতে পারি না, খালি শুনি মামা ভাগ্নে হ্যাঁ, ওইগুলো কাজ করছি, এই গ্যাপগুলোর ওখানে ওখানে করি সোনার কোদাল, সোনার চালিয়ে এইগুলো নাকি খুঁজছি। ও স্বপ্নে মনে করে যে যাক জায়গায় টাইম পায়। কেউ কি পাশে আপনার জানা? আমাদের আমবলে কেউ এখনো পায়টায়নি। আগের বলে যদি পায় আগে পাই। এই যে দলে দলে পাবলিক পাঞ্জাবি পরে ছবি তুলতে আসতেছে এই জায়গায়। শীত বিদায় হয়েছে প্রকৃতি থেকে, প্রকৃতিতে চলছে বসন্ত। এরই মধ্যে ফুটেছে নানা রঙের ফুল। শিমুল গাছে তাকালেই দেখা মিলছে লাল রঙের ফুল, যেন আকাশে টানা মেলেছে। গাছের ডালে ও ফুলে বসে কোকিল মধুর কণ্ঠে কুহুতান করছে। জায়গার নাম হলো উত্তর খোলাহাটি না? এটা তো আসলে মেইনলি গড় না, কারণ আমরা পরিণত হচ্ছিল তো এই যে দোয়ায় দোয়ায় আর কি। এখন মানে এটা গড় হলো কিভাবে আসলে? মানে গড় মানে তো কবরস্থান, না কিন্তু পাহাড়ের মধ্যে তো কবর হয়, পাহাড়ের মধ্যে তো কবর হয়। এটা এক রাতে ভাসি হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা। আর যেখানে যেখানে এই যে কাটার জায়গা আছে না, গ্যাপ আছে, এই জায়গায় করি মামা ব্যাগ নিয়ে নাকি কোদাল থুইছি, সোনার কোদাল। ও ওগুলি আর কি স্বপ্নে দেখায় একক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তার মানে এই জায়গাটা এমনি ভাসি উঠছে না? এই জায়গাটা এমনি ভাসি, মানে আরো উঁচু ছিল দিন দিন তো এটা ডাবে গেছে, কিন্তু আগে আরো উঁচু ছিল। হ্যাঁ, এটা তো আরো অনেক দূর, ওই পর্যন্ত। এখনো কি কবর দেয়? এখনো দেয় মাঝে মাঝে আমার বন্যের দিন এলে জায়গাটাই। হ্যাঁ, নাকি এটা অনেক আগে বন্যা হয় যেন মানুষ মাটি কেটে উঁচা করছে নাকি? উঁচা করে নাই, এটা রাত্রে ভাসি, এক রাতেই ভাসি এক রাতে ভাসি। শিমুল গাছগুলো কি একা একা হয়েছে? শিমুল গাছগুলো এই যে তখন থেকে আমরা দেখি থাকি এইরকম এলো, বাড়েও নাই কমেও নেই। হ্যাঁ, আমি অনেক আগে আসছিলাম, আরো অনেক কম বয়সে আসছিলাম, তখন এইরকমই দেখছি। তো আরো এইরকম উঠেছিল, ওই পার থাকি এই পারে দেখা যায় না, বাড়ি ঘর দুয়ার কোনো কিছু দেখা যায় না। এভাবেই কয়েক কিলোমিটার, বেশ কয়েকটা গ্রাম জুড়ে এই ঘরটির অবস্থান। এই যে এখানে ড্রোন কই গেল সিল। আমি আগে তো ফসলের মাঠ সবুজে ছেয়ে আছে। ভর দুপুরে এ দৃশ্য যে কোনো পথচারীকে আকৃষ্ট করে। চারদিকে সবুজের মাঠ, মাঝখানে একটি বাড়ি, নির্জন শান্ত পরিবেশ, বাতাসে রয়েছে মিষ্টি স্নিগ্ধতা। সুন্দর এই সবুজের গালিচা দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল একটি তরুণের টকবকিয়ে ঘোড়া নিয়ে ছুটে চলা। লাল রঙের অপরূপ সাজে সজ্জিত শিমুল গাছ এখন দিন দিন কমে যাচ্ছে। এক যুগ আগেও উপজেলার বিভিন্ন গ্রামের অধিকাংশ বাড়ির আনাচে কানাচে, রাস্তায় পতিত ফিতায় প্রচুর শিমুল গাছ দেখা যেত। গাছে গাছে প্রস্ফুটিত শিমুল ফুলেই স্মরণ করে দিত এসেছে বসন্ত। এছাড়া প্রাকৃতিকভাবে তুলা আরোহণের অন্যতম অবলম্বন হচ্ছে শিমুল গাছ। ভেসে আসছে শিমুল ফুলের ঘ্রাণ, কোথাও টুকটুকে লাল, কোথাও বা হলুদ, কোথাও বা কমলা। দেখে মনে হয় যেন মুঠো মুঠো রং ছড়িয়ে দিয়েছে চারপাশে। প্রকৃতির এর রং রূপ বৈচিত্র্যের কারণ ঋতুরাজ বসন্ত।
অন্য গাছের মতো এই গাছ কেউ শখ করে রোপণ করে না, নেওয়া হয় না কোনো যত্ন, প্রাকৃতিকভাবেই এই গাছ বেড়ে ওঠে। বর্তমানে মানুষ এ গাছ কারণে অকারণে কেটে ফেলছে। অতীতে নানা ধরনের প্যাকিং বক্স তৈরি ও ইটভাটার জ্বালানি দিয়াশলাইয়ের কাঠি হিসেবে ব্যবহার হলেও সেই তুলনায় এই গাছ রোপণ করা হয়নি। ফলে আজ কমে যাচ্ছে শিমুল গাছ। শিমুল গাছ না রোপণের ফলে বসন্তের সুষমা হারাচ্ছি। শিমুল গাছ রোপণ করা প্রয়োজন, এতে পরিবেশ বিশুদ্ধ হবে। প্রকৃতিকে বাঁচাতে সকলের শিমুল গাছ রোপণ করা উচিত।